আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড। আমি ছাত্রলীগের শুধু কর্মী ছিলাম না, আমি ছাত্রলীগের ছোটখাটো একজন নেতা ছিলাম। মুখ ফসকে এরকম সত্য কথা বেরিয়ে আসছে বিপি নুরুল হক নূরের মুখ থেকে। তবে কি এবার বিপি নুরুল হক নূরকে বহিষ্কার করার কারণ পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান? তবে কি বিপি নুরুল হক নূরের কভার পড়ল? বাংলাদেশের সচেতন মানুষ ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে দল থেকে বহিষ্কার করবেন। তার কারণ হচ্ছে তিনি আগেও আওয়ামী লীগ ছিলেন, এখনো আওয়ামী লীগ রয়ে গিয়েছেন। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড। বিপি নুরুল হক নূরের নির্বাচনী এলাকায় বিএনপির কোনো কার্যক্রম চলে না, ওখানে আওয়ামী লীগ রাজত্ব করে যাচ্ছে। এখন বর্তমান সময়ে তারেক রহমান হতে নিয়ে সকলে এটা অবগত থাকলেও সকলে চুপ রয়েছে। তার কারণ কি এটা উন্মোচন করতেছেন ইলিয়াসুর রহমান, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং শেখ হাসিনার পায়ে ধরে সালামও করেছেন তিনি একটি অনুষ্ঠানে। শুধু তাই নয়, তিনি শেখ হাসিনাকে মা হিসাবেও স্বীকৃতি দিয়েছেন এবং তাকে মায়ের সম্মানও প্রদান করেছেন। তবে তিনি জানিয়েছেন যে আপনাকে অবিকেল আমার মায়ের মতন দেখতে লাগে। সাংবাদিক ইলিয়াস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের কিছু দায়িত্বশীল নেতাকর্মীদেরকে হারাবেন এই সমস্ত আওয়ামী এমপিদের কারণে। কারণ হচ্ছে এরা সম্পূর্ণ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করে যায়, বিএনপির গলা চেপে ধরার জন্য তারা কাজ করছে। নুরুল হক নূর দুটো মোটরসাইকেল দিয়েছিল আমাদের 100 ভাঙ্গি দলের জন্য, সেই দুটো মোটরসাইকেল দুই ভাইকে দিয়ে দিয়েছেন। সংগ্রহ করছি আমার ভাইদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে, এগুলো আমি সব দৃশ্যমান সম্পদ কেনা। প্রবাসীরা দলের জন্য দুইটা মোটরসাইকেল দিয়েছে, সেগুলো আত্মসাৎ করে তার দুই ভাইকে দিয়ে দিয়েছে নুরুল হক নূর। এরকমটাই এখন বর্তমান সময়ে আমজনতার তারেক রহমান এটা জনগণের সামনে নিয়ে এসেছেন এবং জনগণের মাঝখানে উন্মোচন করে দিয়েছেন। তবে নেটিজেনদের দাবি হচ্ছে নুরুল হক নূর তার নিজ দলের মোটরসাইকেলকে গুম করে ফেলেছেন এবং তার ভাইদেরকে দিয়ে দিয়েছেন। এখন বর্তমান সময়ে বিএনপির সমস্ত কিছু তিনি আত্মসাৎ করে নেবেন এবং বিএনপির নেতাকর্মীদেরকে তার স্থানে আসতে দিবেন না এবং তার নির্বাচনী এলাকায় তাদেরকে মিছিল মিটিং করতে দিবে না। কারণ তিনি এখন আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এবং আওয়ামী লীগের সমস্ত কিছু বাস্তবায়ন করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। যেখানে দেখা যায় বিভিন্ন স্থান থেকে বিপি নুরুল হক নূরকে তুলে নিয়ে গিয়েছে এবং জেল জুলুম কিংবা নির্যাতনের শিকার হয়েছে বিপি নুরুল হক নূর। তবে এগুলো সবকিছুই ছিল অভিনয় এবং নাটকীয়ভাবে। এরকমটাই এখন বর্তমান সময়ে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াসুর রহমান। তিনি জানান, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে এবং কি অন্যান্য দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে দিনের পর দিন জুলুম এবং নির্যাতন করেছে, সেখানে হচ্ছে বিপি নুরুল হক নূরকে একটু হুমকি দামকি এবং তার উপরে একটু আক্রমণ করার পরেই তাকে আর কিছু বলছে না। তার কারণ হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে লালন পালন করতেছে এবং তাকে সাহস দিয়ে যাচ্ছে যে তোমার উপরে একটু আক্রমণ হবে এবং একটু নির্যাতন করা হবে, এটা স্বাভাবিক সময়ের জন্য, তোমার দল টিকানোর জন্য এটা করতেই হবে। এমন একটি প্রতিবেদনে কথা বলেছেন এবং এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। তিনি বলেন যে এখন বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এর ব্যাপারে পদক্ষেপ না নেয় এবং মন্ত্রিত্বের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে এবং হচ্ছে বিএনপির সাথে বড় বিশ্বাসঘাতকতা করবে এবং হচ্ছে বিএনপির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিবে। এটার জন্যই এখন বর্তমান সময়ে বিএনপি লাঞ্ছিত এবং অপদস্থ হইতে হবে। এখন থেকে সতর্ক হওয়া চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের। যেখানে দেখা যায় বিভিন্ন স্থান থেকে বিপি নুরুল হক নূরকে তুলে নিয়ে গিয়েছে এবং জেল জুলুম কিংবা নির্যাতনের শিকার হয়েছে বিপি নুরুল হক নূর। তবে এগুলো সবকিছুই ছিল অভিনয় এবং নাটকীয়ভাবে। এরকমটাই এখন বর্তমান সময়ে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াসুর রহমান। তিনি জানান, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে এবং কি অন্যান্য দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে দিনের পর দিন জুলুম এবং নির্যাতন করেছে, সেখানে হচ্ছে বিপি নুরুল হক নূরকে একটু হুমকি দামকি এবং তার উপরে একটু আক্রমণ করার পরেই তাকে আর কিছু বলছে না। তার কারণ হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে লালন পালন করতেছে এবং তাকে সাহস দিয়ে যাচ্ছে যে তোমার উপরে একটু আক্রমণ হবে এবং একটু নির্যাতন করা হবে, এটা স্বাভাবিক সময়ের জন্য, তোমার দল টিকানোর জন্য এটা করতেই হবে। এমন একটি প্রতিবেদনে কথা বলেছেন এবং এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। তিনি বলেন যে এখন বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এর ব্যাপারে পদক্ষেপ না নেয় এবং মন্ত্রিত্বের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে এবং হচ্ছে বিএনপির সাথে বড় বিশ্বাসঘাতকতা করবে এবং হচ্ছে বিএনপির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিবে। এটার জন্যই এখন বর্তমান সময়ে বিএনপি লাঞ্ছিত এবং অপদস্থ হইতে হবে। এখন থেকে সতর্ক হওয়া চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের।